আমি শুকরিয়া জানাচ্ছি আমাদের আলোচক হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন ইউসুফউদ্দিন অত্যন্ত দালিলিকভাবে আলোচনা তুলে ধরেছেন আমাদের জন্য। আমি এরপরে যে আমাদের প্যানেল আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা জয়নুল আবেদিন সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, যুগের জ্ঞানের আলোকে সব এবং গুনাহ মাপার পদ্ধতি কেমন হতে পারে? আমরা তো এই যুগেও যদি আমরা এখানে বসে হিসাব করি তাহলে আসলে পরিমাপটা কেমন হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মোহতারাম সঞ্চালক সাহেবকে আজকে আমাকে আলোচনা করতে দেওয়ার জন্য। যদি বর্তমানের দিকে লক্ষ্য করি, যেটা ডিজিটাল বা প্রত্যেকটা বিষয়ে যতটা আপডেট, এবং আরও যদি আমরা 500 বছর পরে যাই কতটা আপডেট হবে এটা আমরা এখনই কিছুটা ধারণা করতে পারি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে বলছেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আপনি আমাকে এবং আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনদেরকে আপনি ক্ষমা করে দেন। এখানেও যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু মাপার কথা বলা হয়নি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হিসাবের কথা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ায় বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যেদিন হিসাবের দিন অনুষ্ঠিত হবে তোমাদেরকে চূড়ান্তভাবে তোমাদের আমলনামা হিসাব করা হবে। তা হিসাব করা বলতে আমরা কি বুঝতেছি? এখানে কাজের গুরুত্ব অনুযায়ী আমলটা কোন পর্যায়ে ছিল এটা হিসাব করা হবে। সূরা রাদে, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তোমরা সেই সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং ভয় করো কঠোর হিসাবের দিনকে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। যখন তারা ব্যয় করে, অপব্যয় করে না, কৃপণতাও করে না, এবং তারা থাকে এই দুইয়ের মধ্যবর্তী অবস্থানে। এটা হলো আমাদের মূল পয়েন্ট, বুঝতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা তওবা করে, ঈমান দৃঢ় করে, সৎ কাজ করে, আল্লাহ তাআলার তাহাদের পাপসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন পরম ক্ষমাশীল, দয়ালু। সুতরাং এইখানেও যদি আমরা আধুনিক যুগের যে কম্পিউটারে যদি আমরা কোনো কিছু ডিলিট করে দিই, সেইটি কিন্তু সাথে সাথে ডিলিট হয়ে যায় না। কম্পিউটার থেকে আমরা যদি কোনো কিছু ডিলিট করে দিই সেটা রিসাইকেলে বিনে গিয়ে সেটা জমা থাকে। নেক আমল করলে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। অথবা বান্দা যদি একটা বড় কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ কিন্তু যদি সে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তবে তার কবিরা গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারি? বান্দা কবিরা গুনাহ করলে তওবা ছাড়া মাফ হবে না। এ কারণে যে বান্দার আমল নামায় যদি কবিরা গুনাহ থেকে যায়, তার ছোট আমলগুলো তাকে জাহান্নাম থেকে এভাবে বাঁচাতে পারবে না। এরপর যদি বান্দা আবার যদি তওবা করে ফিরে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ থেকে বান্দা তওবা করার সাথে সাথে বান্দার আবার আমল নামা স্টার্ট হয়ে যাবে। তার নতুন যত নেক আমল হবে ওই ফাইলের সাথে যোগ হতে থাকবে। ঠিক এমনই একটা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আদালতে আখিরাতে হয়তো করবেন, যেটা একজনের হিসাবের ফাইল ক্লিক করলে দেখা যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ফাইল অ্যাক্টিভে চলে আসতেছে। লিয়াজিজিয়াল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। এটা এজন্য যে আল্লাহ প্রত্যেক ব্যক্তির কৃতকর্মের প্রতিফল দেবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। হিসাব একসাথে করার জন্য এক একজনের ফাইল, এক একজনের কম্পিউটারে একটা ক্লিক করলে যেন তার যাবতীয় গোটা জীবনের সে যত নিয়ে আমল করেছে, যত কাজ করেছে, যা করেছে, যেটা আমরা একজনের গোটা, আমরা যদি কম্পিউটারে একজনের জীবন বৃত্তান্ত শুরু থেকে মৃত্যু পর্যন্ত ডাটা বাই ডাটা সাজানো থাকে। কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা আমরা এটাও বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের হিসাব ঠিক এমনই কোনো একটা প্রতিক্রিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বা আমাদেরকে করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি যারিন ওয়া আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ইন্নী লাআরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বাইনাল উমাম। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মধ্যে আমি আমার উম্মতদেরকে খুঁজে বের করব। তো এখানেও আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই একই রকম মানুষ হবে, একই রক্ত আদমের সন্তান, দেখতে একই সুন্দর হবে, আপনি কিভাবে তাদেরকে খুঁজে বের করবেন? এখানেও আল্লাহ রসুল একই একটা সিস্টেম কম্পিউটারের মতন বললেন, ইন্নী লাআরিফু উম্মতি বাইনা ইয়াউমাল কিয়ামাতি বাইনাল উমাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তা'রিফু উম্মাতাকা? ক্বালা আরিফুহুম, আমি তাদের একটা চিহ্ন বা আলামত দেখবো, ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম, তাদের ডাইন হাতে আমল দেওয়া হবে। ওয়ারিফুহুম বিসিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তার সেজদায় জায়গাগুলোতে নূর চমকাবে। ওয়ারিফুহুম বিনুরিহিম ইয়াসআ বাইনা আইদিহিম, তার সামনে পিছনে নূর চমকাতে থাকবে। এখানেও তার একটা আল্লাহ রসুল ঠিক
একটা চিহ্নর কথা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মাদকে একই চিহ্নর দ্বারা, একটা ক্লিকের দ্বারা আল্লাহ রসুল চিনে নিতে পারবেন, এটা সবাই আমার উম্মত। শুক্রিয়া মোহতারাম, আপনি চমৎকারভাবে বলতেছিলেন যে আসলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক আয়াতে, প্রায় 37টা আয়াতে হিসাবের কথা আনছেন। আর হিসাবটা আমরা বলতে বুঝি, যেহেতু আমলনামা মানে আপনার একটা ফাইল, আপনার হাতে ডান হাতে আমলনামা, আপনার জীবনের সমস্ত হিসাব কিতাবের একটা ফাইল আপনার হাতে থাকবে। ওই ফাইলটার মাধ্যমেই আপনার হিসাব কিতাব হবে। আমরা আসলেই কোনো দাড়িপাল্লা বা কোনো বাটখারাতে ওজন করা হবে না, আমাদেরকে গুরুত্বের ভিত্তিতে আমাদের আমলনামা পরিমাপ করা হবে। দ্রুত হিসাব হলো কোনো যন্ত্রের মাধ্যমে, কোনো ব্যবস্থাপনার মাধ্যমে এক ক্লিকে হাজার লক্ষ মানুষের হিসাব চলে আসবে, এটাই হলো দ্রুত হিসাবের একটি বিষয় থাকবে। আমরা এই আধুনিক যুগে কম্পিউটারের সাথে বা সুপার কম্পিউটার, আরও যত আধুনিক যত হিসাবের যন্ত্র আছে, এই সার্বিকভাবে মিলালে বুঝতে পারি আমাদের অবশ্যই কর্মের যে হিসাবটা করা হবে, সব অথবা গুনাহ পরিমাপ করা হবে, এটা ওজন বা আয়তনের ভিত্তিতে নয়, বরং গুরুত্বের ভিত্তিতেই পরিমাপ করা হবে। আধুনিক জ্ঞান, আধুনিক বিজ্ঞান, কোরআন সুন্নাহর যে তথ্য, সব কিছুই হলো একটি দিকেই নির্দেশ করতেছে যে আমাদের কর্মগুলো গুরুত্বের ভিত্তিতে